5 plus 2 by x is to 4 plus 3 by x equal to 1 সমান 1 x এর ভ্যালু বা x এর মান বের করতে হবে। এরকম ধরনের অঙ্ক আসতে পারে পরীক্ষায়, নরেন্দ্রপুর, পুরুলিয়া, দেওঘর, ক্লাস 6 এ আসে। 5 এ আসতে পারে বলা যায় না, অনুপাত থেকে বুদ্ধির অঙ্ক দেখে মনে হচ্ছে কঠিন, পারবো না, সহজ। এই অঙ্কটার পাশাপাশি আর একটা অঙ্ক বলে দেই, a is to b, b is to c আর c is to d, a b c বের করো বা a is to d বের করো, করানো হয়েছে ক্লাসে। এই অঙ্কটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা অনুপাত থেকে আসে, খুব সংক্ষিপ্ত অঙ্ক এগুলো, সেটা মধ্যপদ বের করো। সেই মধ্যপদ বা প্রথম পদ বা দ্বিতীয় পদ বা তৃতীয় পদ বা চতুর্থ পদ বের করতে বলতে পারে। এই ধরনের অঙ্ক পরীক্ষা আসে। আর একটা অঙ্ক আছে 2 নম্বরের অঙ্ক, সেটা হলো কি সমানুপাতি আছে কিনা, সমানুপাতি আছে কিনা বের করে নির্ণয় করতে হবে। সমানুপাতি আছে কিনা তো বের করে তোমাকে দেখতে হবে। এই অঙ্কগুলোই অনুপাত থেকে সংক্ষিপ্ত অঙ্ক আসে। আর কি আসে, ঊর্ধ্বক্রমে সাজাও, অধক্রমে সাজাও, ছোট বড় নির্ণয় করো, সেখানে অনুপাত থাকতে পারে, তোমাকে বের করে নিতে হবে। এছাড়া অনুপাতের কোনো অঙ্ক সংক্ষিপ্ত আর সাধারণত হয় না। আরো একটা সংক্ষিপ্ত হয়, যেটা যদিও খুব সহজ প্রশ্ন আসতে পারে, সাধারণ জায়গাগুলোতে আসতে পারে। যেমন একটা লঘু অনুপাতের উদাহরণ দাও, একটা গুরু অনুপাতের উদাহরণ দাও, একটা ব্যস্ত অনুপাতের উদাহরণ দাও, বা বলতে পারে এই যে অনুপাতটা আছে এর মধ্যে কোনটা লঘু অনুপাত, 3-4টে দেওয়া থাকে অপশন। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে, আর কিছু সাধারণত আসে না এর থেকে সংক্ষিপ্ত প্রশ্ন। তো এটা কি করবো দেখো, 5 ভালো করে বুঝবে কি করছে দেখো, 5 প্লাস 2 by x এই যে is to 4 plus 3 by x ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 1। দেখো বা কি হচ্ছে দেখো, 5 প্লাস 2 by x, এই তুমি এখানে করে নিতে পারো যোগটা, কিন্তু আমি এর মধ্যে করছি। 4 প্লাস 3 by x, অনুপাত মানে ভাগ, জানো 8 করলাম ডিভাইড 1। এবার দেখো বা ভালো করে বুঝবে, এই দাগটা বড় টেনে ফেলেছি, এই দাগটা ছোট করলাম। এবার এর মধ্যে নিচে কিছু নেই, মানে 1 আছে, বুঝতেই পারছো লসাগু বা এলসিএম x হবে। তাহলে x একে x আর 5 এর সাথে গুণ করলে 5x, x আর x ভাগ করলে 1 হয়, 2 এর সাথে 1 গুণ করলে 2 1 2, এই হয়ে গেল। এটাও তাই, নিচে লসাগু কত x, এর নিচে কিছু নেই মানে 1 আছে, লসাগু x হলো, ভগ্নাংশে লসাগু যেমন করি, x একে x হলো, x আর 4 গুণ করলে কত হবে 4x, x আর x ভাগ করলে কত হবে 1 হবে, 3 আর 1 গুণ করলে 3 1 3, এই সমান 1। এই দাঁড়ালো, ভালো দেখবে বা এই যেটা এই দাঁড়ালো। এবার দেখো এই কাণ্ড যেটা হলো, এবার এক কাজ করি, এটা তো ভাগের দাগ, তাহলে এটা কাটাকাটি যাবে, মনে হচ্ছে কাটাকাটি যাবে, তাই আমরা একটা কাজ করে নিই, 5x প্লাস 2 by x, এই যে ভাগটা ছিল ওই ভাগটা কি গুণ করে উল্টে দিই, x by 4x প্লাস 3 ইকুয়াল টু 1। এই কেটে গেল, বা তাহলে 5x প্লাস 2 by 4x প্লাস 3 সমান 1। 1 মানে কি 1 by 1 করা যেতে পারে, একই ব্যাপার। বা কোনাকোনি গুণ করলে কি হয়, 1 এর সাথে যা ইন্টু করি না কেন, গুণ করি না কেন, একই হয়, সমান এই হয়ে গেল। খুবই বুদ্ধির অঙ্ক, কিন্তু একটু বুঝে করতে হবে। যারা সমীকরণটা একদম কনসেপ্ট সমীকরণের ক্লিয়ার, তারাই পারবে। আর যাদের এখনো সমীকরণ ক্লিয়ার হয়নি, তাদের পক্ষে করা অসম্ভব আছে। এই হয়ে গেল, বা এখানে x ইকুয়াল টু 1, এখানে যেহেতু x এর মান বেরিয়ে যাচ্ছে, তাই আর বা হবে না, একেবারে অতএব। অঙ্কটা আরেকবার একটু বোঝাচ্ছি, ভালো করে দেখো। এখানে দেখো, দেখতেই পাচ্ছি এটা অনুপাত দেওয়া আছে, তাহলে আমি অনুপাতটাকে এইভাবে করে নিয়েছি। তুমি যদি মনে করো স্যার আমি করিনি এইভাবে, কোনো সমস্যা নেই, এইভাবে বরং না করলেই ভালো। আমি ভেবে করে ভাবলাম পরে না করলেই ভালো হতো। তো এইটা না করে ডাইরেক্ট দুটোকে তুমি যোগ করে এইভাবে যোগ করবে। এই যোগের ব্যাপারটা যদি মনে হয় স্যার বুঝতে অসুবিধা হচ্ছে, খুব সহজ ব্যাপার, একটু ভালো করে দেখাই। এখানে এ দেখো 5 প্লাস 2 by x, কি আছে x আছে, কি হয়েছে ভাববে না, ওসব 1 আর x এর লসাগু কত হবে, x হবে। দেখো x আর x এটা ভাগ হয় সবসময়, লসাগুর সাথে হরের ভাগ হয়, এই ভাগ করলে x একে x, 5 আর x গুণ করলে কি হবে 5x, এই সোজা ব্যাপার তো 5x।
আর এটা ভাগ করলে কি হবে, এক্স একে এক্স 1 হবে, 2 এর সাথে গুণ করলে কি হবে, 2 1 কে 2, এই তো হয়ে গেল। তো কি ব্যাপার আছে এর মধ্যে, সহজ ব্যাপার, এই যে করে ফেলেছি, এই যে এটা হলো বাই এটা হলো। এর ভাগ আছে, ভাগ তাহলে জানো গুণ হয়ে উল্টে যায়, তাই গুণ করে একেবারে উল্টে দিয়েছি এখানে। এক্স এক্স কেটে গেছে, এটা বাই এটা হলো সমান 1, 1 মানে 1/1। তারপরে ওর সাথে গুণ করে এটা হবে, এক্স গুলো এর পাশে এনেছি, সংখ্যাগুলো পাশে নিয়ে গেছি, এক্স এর মান 1 বেরিয়ে গেছে। অনুপাত থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, যে কটা বললাম এক্ষুনি তার থেকে পরীক্ষা আসবে। বলো বোঝা গেছে?